আজকের দিনে ইন্টারনেট ছাড়া তো একটা মুহূর্তও ভাবা যায় না, তাই না? কিন্তু ভাবলে অবাক হতে হয়, পৃথিবীর একটা বিশাল সংখ্যক মানুষ এখনও এই সুবিধার বাইরে। তো চলুন আজকে দেখি কিভাবে একদল ইঞ্জিনিয়ার সাধারণ আলোর রশ্মি দিয়েই এই সমস্যার একটা দারুণ সমাধান বের করার চেষ্টা করছে। হ্যাঁ, সংখ্যাটা দেখুন, 3 বিলিয়ন, মানে প্রায় 300 কোটি মানুষ। তাদের কাছে এখনও ঠিকঠাক নির্ভরযোগ্য ইন্টারনেট পৌঁছায়নি। এটা কিন্তু বিশাল একটা সংখ্যা। প্রশ্ন হলো, কেন এই অবস্থা? দেখুন, প্রধান বাধা দুটো। এক, ভৌগোলিক বাধা, মানে ধরুন বড় কোনো নদী বা দুর্গম পাহাড়ি এলাকা। আর 2 নম্বর হলো খরচ। এসব জায়গায় মাটির নিচ দিয়ে ফাইবার অপটিকের তার বসানো যে কী পরিমাণ কঠিন আর খরচের ব্যাপার, তা তো বোঝাই যায়। তো ঠিক এই সমস্যাটা সমাধানের জন্যই মাঠে নেমেছে একটা নতুন কোম্পানি। নামটা বেশ ইন্টারেস্টিং, তারা। আর তারা কিন্তু গ্লোবাল কানেক্টিভিটির এই রেসে বেশ বড়সড় একটা দাবি নিয়ে এসেছে। আচ্ছা, এই তারা কোম্পানিটা আসলে কারা? এরা হলো অ্যালফাবেটের, মানে গুগলের প্যারেন্ট কোম্পানিরই একটা অংশ থেকে তৈরি হওয়া আমেরিকান কোম্পানি। আর তাদের মূল অস্ত্রটাই হলো লাইট ব্রিজ নামের একটা লেজার টেকনোলজি, যেটা দিয়ে তারা হাই স্পিড গ্রাউন্ড বেসড ইন্টারনেট দেয়। আর তাদের সিইও মহেশ কৃষ্ণস্বামীর কথাটা শুনুন। তিনি বলছেন, আমাদের কানেকশন স্টারলিংকের চেয়ে 100 গুণ ফাস্ট, আর খরচও অনেক কম। 100 গুণ ফাস্টার, ভাবা যায়? এটা কিন্তু রীতিমতো একটা হইচই ফেলে দেওয়ার মতো দাবি। আচ্ছা, দাবি তো শুনলাম, কিন্তু আলোর মাধ্যমে ইন্টারনেট, ব্যাপারটা শুনতে একটু সাইফাই মুভির মতো লাগছে না? চলুন তো দেখি এই লাইট ব্রিজ টেকনোলজিটা আসলে কাজ করে কিভাবে। সোজা কথায়, লাইট ব্রিজ হলো একটা ওয়্যারলেস সিস্টেম যা ডেটা পাঠানোর জন্য আলোর রশ্মি বা লাইট বিম ব্যবহার করে। ব্যাপারটা এভাবে ভাবা যেতে পারে, এটা যেন বাতাসের মধ্যে দিয়ে যাওয়া একটা অদৃশ্য ফাইবার অপটিক কেবল। কোনো তার নেই, কিচ্ছু নেই। আর এটা সেট করার পদ্ধতিটাও কিন্তু বেশ সহজ। স্টেপ 1, ট্রাফিক লাইটের মতো দেখতে ছোট ছোট কিছু ডিভাইস বিল্ডিংয়ের ছাদে বা কোনো পোলের ওপর বসিয়ে দেওয়া হয়। স্টেপ 2, একটা স্মার্ট ট্র্যাকিং সিস্টেম এই ডিভাইসগুলোকে একদম নিখুঁতভাবে একে অপরের দিকে তাক করিয়ে দেয়। আর ফাইনালি একটা ফোকাসড লাইট বিম এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা নিয়ে যায়। ব্যাস, হয়ে গেল। তাহলে ফাইবার অপটিকের সাথে এর আসল পার্থক্যটা কোথায়? সবচেয়ে বড় পার্থক্য হলো ইনস্টলেশনে। ফাইবার কেবলের জন্য রাস্তাঘাট খুঁড়তে হয়, বিশাল এক ঝামেলা। আর তারার সিস্টেম কোনো খোঁড়াখুড়ির বালাই নেই, সোজা মাটির ওপরই বসিয়ে দেওয়া যায়। আবার স্যাটেলাইট ইন্টারনেটের সাথেও কিন্তু এর একটা বেসিক পার্থক্য আছে। স্যাটেলাইট সিস্টেমটা স্পেস বেসড, মানে অনেক দূরের কোনো গ্রামে বা দ্বীপে কভারেজ দেওয়ার জন্য ভালো। আর তারা হলো গ্রাউন্ড বেসড, যেটা মূলত ঘনবসতিপূর্ণ এলাকায়, মানে শহর বা মফস্বলে হাই ডেন্সিটি কানেকশন দেওয়ার জন্য ডিজাইন করা। তো থিওরি তো অনেক হলো, কাগজে কলমে আইডিয়াটা দারুণ, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি বাস্তবেও কাজ করে? চলুন ওদের কিছু রিয়েল ওয়ার্ল্ড সাকসেস স্টোরি দেখা যাক। হ্যাঁ, কাজ করে এবং বেশ ভালোভাবেই করে। যেমন ধরুন, কঙ্গোতে একটা বিশাল নদীর 2 পাড়কে কানেক্ট করেছে এই টেকনোলজি। কেনিয়ার নাইরোবিতে তো পুরো শহর জুড়েই এটা ব্যবহার করা হচ্ছে। এমনকি আমেরিকার বিখ্যাত কোচালা মিউজিক ফেস্টিভ্যালে হাজার হাজার মানুষের জন্য ইন্টারনেট দিয়েছে এই সিস্টেম। আর পারফরমেন্সের কথা যদি বলি, সংখ্যাগুলো দেখুন, স্পিড কত! সর্বোচ্চ 20 গিগাবিট পার সেকেন্ড, আর রেঞ্জ প্রায় 20 কিলোমিটার পর্যন্ত। এটা কিন্তু রীতিমতো চোখ ধাঁধানো স্পিড আর রেঞ্জ। কিন্তু তারা এখানেই থেমে থাকছে না, তাদের নজর ভবিষ্যতের দিকে, এই টেকনোলজিকে আরও ছোট, আরও সহজলভ্য করে তোলার দিকে। তাদের প্ল্যানটা শুনলে আরও অবাক হবেন। 2026 সালের মধ্যে তারাই পুরো লাইট ব্রিজ সিস্টেমটাকে একটা ছোট্ট চিপের মধ্যে নিয়ে আসতে চায়। হ্যাঁ, একটা চিপ যেটা হয়তো আঙুলের ডগায় বসানো যাবে। আর এই চিপটা এলে কি হবে? প্রথমত, খরচ কমে যাবে অনেক। দ্বিতীয়ত, সেট করাটা আরও অনেক সহজ হয়ে যাবে। আর কোনো বড়সড় মাউন্ট বা ভারী অপটিক্সেরও দরকার পড়বে না। মানে সব মিলিয়ে এটা একটা গেম চেঞ্জার হতে পারে। তো সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে একটা নতুন টেকনোলজি আসছে, এটা কি তাহলে গ্লোবাল কানেক্টিভিটির জন্য একটা নতুন যুগের দরজা খুলে দিতে পারে? শেষ পর্যন্ত লক্ষ্যটা কিন্তু একদম পরিষ্কার। সেই যে শুরুতে আমরা 3 বিলিয়ন মানুষের কথা বলছিলাম, যারা এখনও কানেকশনের বাইরে,
তাদের কাছে ভালো স্পিডের নির্ভরযোগ্য ইন্টারনেট পৌঁছে দেওয়া। তো শেষ প্রশ্নটা এটাই, আলোর এই অদৃশ্য রশ্মিগুলো কি পারবে সারা পৃথিবীর ডিজিটাল ডিভাইড বা ডিজিটাল বৈষম্যকে দূর করতে? উত্তরটা সময় বলে দেবে।